পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন। আছেন, আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার ভিসার জন্য সরকারের কাছে আমার একটু আবেদন, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাকে, আমি যেন সৌদি আরব যেতে পারি এবং হজ করে যখন বাড়িতে ফিরে আসতে পারি। আমি ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চোপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যানের পরিচয়পত্র আছে। নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে দুলাল হোসেন। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং হজ পালন করা। সেই নিয়ত পূরণ করতেই তিনি গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে এই দীর্ঘ সফরের সূচনা করেছেন। এলাকাবাসী জানান, দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে গরিব মানুষ হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে এরকমভাবে পায়ে হাঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে। আল্লাহর কাছে যারা আত্মবিশ্বাস করেছে যে আমি অন্তঃস্থল থেকে আমি এই কাজটা পাই, আল্লাহ যদি দেওয়া দেবো, এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বাচ্চা রওনা দিতেছে। এই বিষয় নিয়ে সবার কাছে আমি অনুরোধ জানিয়ে সবাই আল্লাহকে মাফ করে দেবেন বা দোয়া করবেন। শুনে তারাই গ্রামের সাধারণ মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করেন। বিদায়ের মুহূর্তে এক আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। আচ্ছা, আমার ঠানি যাই করলো, দাদু আমি হজে হজে যাব, কিভাবে যাব? হজে যাইতেছ করলে আমি যেতেছি পাওয়া হাঁটে যাব, হ্যাঁ, যেন গাড়ি গুড়ি চলন লাগবে, গাড়ি চড়বো, এইভাবে যাবো। করলে এতদিন তো কিছু করলেন না, করলে আমি যদি না যাবার পারি, আমি গরিব মানুষ, কীভাবে তাহলে আমি প্রকাশ করে আরও দুর্নাম হব। সেই জন্য তো আমি দাদু হাইটা যাবো, তুমি সবাই তার জন্য দোয়া করেন এবং মহান আল্লাহর দরবারে তার মনোবাসনা পূরণের প্রার্থনা করেন। গ্রামের প্রবীণরা জানান, অত্যন্ত ধার্মিক ও সরল জীবনযাপনে অভ্যস্ত দুলাল দীর্ঘদিন ধরেই এই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। নিজের অনুভূতি প্রকাশ করে দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। পায়ে হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর উপর ভরসা রেখে আমি রওনা হয়েছি। আমি যেন সুস্থভাবে গন্তব্যে পৌঁছে সফলভাবে হজ পালন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। তিনি আরও জানান, সীমান্ত অতিক্রম করে বিভিন্ন দেশ হয়ে সৌদি আরব পৌঁছাতে যাতে কোনো ধরনের বাধা বা নিরাপত্তাজনিত সমস্যা না হয়, সেজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।